আমি তো এই সন্ধ্যার দিকে এই বাগানে গেট টেট আটকাইয়া বাসায় যাই। প্রতিদিনকার মতো গতকালকে সন্ধ্যায় বাসায় গেছি। সকালে 8টা নাগাদ আসার পর ওই যে আমার বাসা আছে ওখানে, সেখান থেকে দেখি যে তালা ভাঙা অবস্থায় দেখার পর আমি ওখানে আবার খোঁজ নিই। জিয়ারত করার পর তারপর আমি কাজ শুরু করি। তো প্রণাম করতে আসছি পর দেখি এই অবস্থা। তারপর তো আমি থানায় জিডি করার জন্য গেছিলাম। থানায় গেছিলাম। তো ডিউটি অফিসার আছে, উনি বলছে যে ইনচার্জ যিনি উনি এখনও উপস্থিত না, উনি আসার পর আসবেন। আচ্ছা, বিষয়টা আপনাদের মনে হইতেছে কি আসলে? বিষয়টা তো এখন আমি দেখে তো আমার মাথায় তো এখনো কিছু ঢুকতেছে না যে এটা কি। আচ্ছা, এটা ছাড়াইলো কেন, এটা এরকম করলো কেন, আসলে আপনারা কি ভাবছেন? এটা ছাড়ার কেন, এখন আমাদের সাথে তো তেমন কারো শত্রুতা করে বা এর ভিতরে তো আমাদের দামি জিনিসপত্রও নাই। আর আমার দাদা দাদি মারা গেছেন প্রায় 20-25 বছর। তো সেখানে তো কঙ্কালও থাকার কথা না এখন। এর আগে কি আপনাদের রাখাইনদের এমন কোনো ঘটনা ঘটছে নাকি এটাই সর্বপ্রথম? এটাই সর্বপ্রথম। আমার মানে ছোটোকাল থেকে জ্ঞান হওয়ার পর থেকে এখন বয়স 40 ওভার, এই প্রথম শুনলাম, এই প্রথম দেখলাম। আমার দাদা ছিলেন একজন শিক্ষা অনুরাগী। আর শিক্ষা তখনকার দিনে তো অনেক 70-এর আগে। তো তেমন এখানে এই এলাকায় তেমন স্কুল কলেজ ছিল না। উনি এসে এখানে এই করার পর মানে আমার দাদির সাথে বিয়ে হওয়ার পর এখানে এসে বসবাস শুরু করেন এই পাড়ায়। তো এখানে তিনি থাকাকালীন একটা স্কুল, তারপর স্কুল প্রতিষ্ঠা করছেন। এই এলাকায় শিক্ষার আলো ছড়াই দিয়েছেন আর কি এই এলাকায়। আমার দাদা এই আমাদের পাড়ায়, আগাঠাকুর পাড়ায় মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল এই তালতলী উপজেলার মধ্যে। তো উনি এই মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে বিভিন্ন ধরনের সহযোগিতা করতেন। আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন, বড় চাচা উশিদ উনিও মুক্তিযোদ্ধা ছিলেন। ওই তাদেরকে আবার পাকিস্তান রাজাকার বাহিনী আবার ভুলে অর্ডার দিয়েছিল যে দেখলেই সাথে সাথে দিবে, এই ছিল আর কি। অরিজিনাল চোর, এই যে ওরা মোটা নিয়ে গেছে, মোটা নিয়ে গেলে অরিজিনাল চোর হয়ে ওই মোটা নেতাই যে মোটা দিয়া চলে যাইবে, এই তো কথা। এখন যে ওইখানে যে ওই যে কবরস্থানের মাঝখান দিক দিয়ে খুঁজছে, কারণ তো আমরাও তো ওটা বলা যায় না কি কারণে ওটা খুঁজছে বার করতে চায়, এটা বলা যায় না। এটা তো দীর্ঘ অন্ত 25-30 বছরের শাসন। তাইলে তো ওইখানে খোঁজার উদ্দেশ্য হইল আমরা ধারণা করছে যে যদি কেউ কোনো ফকিরে জুতি পায় হার নেবার জন্য তো একটা কাজ করবে বা মাথা সারা একটা নেবার জন্য চেষ্টা করে। একটু জোরে কথা বলেন, একটু জোরে বলেন। হ্যাঁ, তখন তো এটা তো হয় না, মানে ওটা তো হার তো পচে গেছে, মানে মাটি হয়ে গেছে নাকি, মাটি হয়ে গেছে। এখন ওই জিনিসটা কি কারণে ওটা খুঁজছে, ওটা বাইর করার জন্য ওরা চেষ্টা করে, এটা বলা যায় না। আসলে আমাদের আগাঠাকুর পাড়ায় যে ঘটনাটি ঘটছে, প্রথমেই আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে। বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী রাখান পরিবারগুলোর যে প্রতিনিধিত্ব করছে এই অঞ্চলের, তাদের মধ্য থেকে এই পরিবারটি আমি মনে করি সর্বোচ্চ অবস্থান করে। যেহেতু এই যার কবর খোলা হয়েছে বাবু থনচাউ মাস্টার এবং তার ওয়াইফ, তার এক সন্তান যিনি বাংলাদেশের জাতীয় সংসদের দুইবার প্রতিনিধিত্ব করেছেন, অধ্যাপিকা এথিন। বিশেষ করে তার 2 সন্তান বীর মুক্তিযোদ্ধা আমাদের উশিদ এবং প্রাত অংশিত বাবু, তারাও এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে রাখাইন সম্প্রদায়ের নেতৃত্ব দিয়েছেন। আমাদের ঐতিহ্যের প্রতীক তারা। বিশেষ করে তাদের এই যে কবর খোঁড়া হয়েছে এবং সেখানে তাদের বাগানে বাসা বাড়িতে কিছু মালামাল ছিল, সেগুলি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কি আমরা আসলে বুঝতে পারতেছি না। যেহেতু 2 কবরের মাঝখান থেকে গর্ত করে কবরে প্রবেশের চেষ্টা করা হয়েছে, হয়তো প্রবেশ করেছেও, কিন্তু এটা শুনে আমাদের এই অঞ্চলের মানুষ হতবাক এবং এর সুষ্ঠু তদন্ত আমরা দাবি করি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে এর প্রকৃত দোষী যারা তদন্তের মাধ্যমে বের করে তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হোক
যাতে আমাদের ঐতিহ্যের প্রতি রাখাইন সম্প্রদায় তাদের সার্বক্ষণিক নিরাপত্তা বিধান সহ তাদের আগামীর যে স্বপ্ন, এদেশে বসবাস করে সম্মানের সাথে বাঙালি, হিন্দু, মুসলিম সকলের সাথে মিলেমিশে যেভাবে তাদের সাংস্কৃতিক চর্চা, তাদের সম্পদ রক্ষণ, তাদের ঐতিহ্য রক্ষণ, সব দিক থেকে আমরা আশা করব যদি এটা সঠিক তদন্তের মাধ্যমে বিচার হয় এবং দোষী ব্যক্তি চিহ্নিত হয়, তাহলে অবশ্যই আগামীতে এ ধরনের অপরাধ এই অঞ্চল থেকে চিরবিদায় নেবে। ধন্যবাদ।